বহুকাল আগে জঙ্গলের ভেতরে এক দুষ্টু বাঘ বাস করত। বাঘটা ছিল ভীষণই অলস, সে কোনো কাজ করত না। এমনকি সে নিজের খাবারের জন্যও শিকারে বের হতো না। সে তার দুষ্টু বুদ্ধি কাজে লাগিয়ে খাবারের ব্যবস্থা করত। একদিন সকালে ওই জঙ্গলের ভেতর দিয়ে এক শিয়াল যাচ্ছিল। শিয়াল হাঁটতে হাঁটতে সেই দুষ্টু বাঘের সামনে পড়ল। শিয়ালকে দেখে বাঘ মনে মনে ভাবল, যাক বাবা, আজকে আমাকে আর খাবারের জন্য চিন্তা করতে হবে না, খাবার নিজেই তো আমার সামনে এসে হাজির হয়েছে। অন্যদিকে শিয়ালও মনে মনে ভাবল, আজকেই মনে হয় আমার জীবনের শেষ দিন। না না, এভাবে হাল ছেড়ে দিলে হবে না, আমাকে জীবন বাঁচানোর জন্য শেষ চেষ্টা করে দেখতেই হবে। এই ভেবে শিয়াল বাঘকে বলল, বাঘ মামা, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি, কিন্তু দিন দিন তোদের যে ব্যবহার দেখছি তাতে তো মনে হয় বেশি দিন আর ভালো থাকা যাবে না। কেন মামা, কেন? আমরা আবার তোমার কোনো ক্ষতি করলাম নাকি? তখন দুষ্টু বাঘ মনে মনে ভাবল, যাক, এই বোকা শিয়ালকে খাওয়া যাবে না, একে দিয়েই আমার আরো কিছুদিনের খাবার জোগাড় করতে হবে। আর যখন সে আমার জন্য খাবার আনতে পারবে না, তখন এই বেটাকেই খেয়ে নেব। কি ভাবছো মামা? আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও। এভাবেই যদি একে একে সবাইকে মাফ করে দেই তাহলে তো চলবে না রে ভাগ্নে। আগে তুই আমাকে বল, আমার জঙ্গলে ঢোকার জন্য তোর কাছে কি কোনো লাইসেন্স আছে? তখন শিয়াল মনে মনে ভাবল, আমি যদি বলি আমার কাছে কোনো লাইসেন্স নেই তাহলে তো এই বেটা বাঘ আজকেই আমার ঘাড় মটকাবে। এ কথা কোনোভাবেই বলা যাবে না। কি বলেন মামা, লাইসেন্স ছাড়া আপনার জঙ্গলে ঢুকবো এমন সাহস আমাদের কখনো হবে নাকি? বাঘ তখন মনে মনে ভাবল, আরে বাবা, আমি তো কি চাপাবাজ, এ তো দেখি আমার চেয়ে বেশি চাপাবাজ। যতই চাপা মারো, আজকে আমার হাত থেকে তোমার রেহাই নেই। ঠিক আছে, তাহলে তোমার লাইসেন্সটা আমাকে দেখাও আর এখান থেকে কেটে পড়ো। কিন্তু মামা, আমি তো আজকে একটা বড় সমস্যায় পড়েছি, তাই তাড়াহুড়া করে আসতে গিয়ে লাইসেন্সটা নিতে ভুলে গেছি। কি বলিস ভাগ্নে, তোর আবার কি সমস্যা হলো? মামা, ডেলিভারি কেস, আজকে আমি বাবা হতে যাচ্ছি। আমার বউয়ের আজকে বাচ্চা হবে, আর সেজন্যই তো তাড়াহুড়া করে আসতে গিয়ে লাইসেন্সটা নিতে ভুলে গেছি। দেখ ভাগ্নে, এর জন্য আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না, কিন্তু উপায় একটা আছে। তুই যদি তা করতে পারিস তাহলে লাইসেন্স কয়েকদিন পরে দেখালেও চলবে। মামা, তুমি আমাকে যা করতে বলবে আমি ঠিক তাই করব, তুমি শুধু আমাকে উপায়টা বলো। ঠিক আছে, তাহলে শোন, যারা আমার জঙ্গলে লাইসেন্স ছাড়া ঢোকে তাদের শাস্তি হলো তারা আমার 1 মাসের খাবার জোগাড় করে দেবে। যদি তা করতে না পারে তাহলে সে নিজেই আমার খাবার হবে। তোর যেহেতু একটা সমস্যা আছে, তাই তুই আমার 15 দিনের খাবার জোগাড় করে দিবি। ঠিক আছে মামা, আমি তোমার প্রস্তাবে রাজি। তাহলে তুই এখান থেকে যেতে পারিস, কাল থেকে তোর কাজ করা শুরু করে দে। পরদিন শিয়াল শিকারের খোঁজে বেরোলো আর সে মনে মনে ভাবতে লাগলো, আমি যদি শিকার করতে না পারি তাহলে বাঘ বেটা আমাকে খেয়ে নেবে। যেভাবেই হোক শিকারের ব্যবস্থা আমাকে করতেই হবে। সারাদিন জঙ্গলে খাবার খুঁজে শিয়াল কোনো খাবার খুঁজে পেল না। তাই সে একটা গ্রামে আসলো আর সেখান থেকে সে একটা মুরগি ধরে জঙ্গলের পথে রওনা হলো। কিছুক্ষণ পর শিয়াল বাঘের সামনে এসে হাজির হলো। শিয়ালকে দেখে বাঘ বলল, ধন্যবাদ ভাগ্নে, তোর শিকারটা আমার খুব পছন্দ হয়েছে, তাড়াতাড়ি মুরগিটা আমার কাছে দে। কাল সকাল সকাল আরো একটা শিকার নিয়ে এখানে চলে আসিস। ঠিক আছে মামা, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। আগামী কয়েকদিন আমি তোমার জন্য এমনিভাবে খাবার নিয়ে আসব। আমি জানি ভাগ্নে, তুই যখন বলেছিস তখন তুই যেভাবেই হোক তোর কথা রাখবি। মামা, তুমি শুধু আমার জন্য দোয়া করো। ঠিক আছে ভাগ্নে, তোর জন্য দোয়া রইলো। আর এই কয়দিন চলে গেলে আমার জঙ্গলে ঢুকতে তোর আর লাইসেন্স দেখাতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ মামা। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল। পরদিন সকাল সকাল শিয়াল আবারও শিকারের খোঁজে বেরোলো।
প্রতিদিন মুরগি শিকার করা যাবে না, তাহলে প্রতিদিন একই খাবার খেতে খেতে বাঘের খারাপ লাগতে পারে, আর শেষ পর্যন্ত না আমার ঘাড় মটকায়। আজ গ্রাম থেকে বড় দেখে একটা হাঁস শিকার করব। হাঁস নিয়ে গেলে বাঘ আমার উপর আরো বেশি খুশি হবে। আর তারপর শিয়াল হাঁস নিয়ে বাঘের ওখানে গিয়ে হাজির হলো। বাঘ হাঁস দেখে অনেক খুশি হলো। অনেকদিন হয় হাঁসের মাংস খাই না, আজ খুব মজা করে হাঁসের মাংস খাবো। আর এমনিভাবে 15 দিন কেটে গেল। শেষের দিন বাঘ শিয়ালকে বলল, আমি ভেবেছিলাম তুই আমার খাবার আনতে পারবি না, আর তখন আমি তোকে খেয়ে নেব, কিন্তু আমার ধারণা ভুল ছিল। যদি কেউ কোনো কিছু মন দিয়ে করে তাহলে সে সেটা অবশ্যই করতে পারে। সবকিছুই তোমার দোয়া মামা। আজ থেকে আমার এই জঙ্গলের আশেপাশে আরো যত জঙ্গল রয়েছে সব জায়গায় তুই বিনা লাইসেন্সে যাতায়াত করতে পারবি। আর যদি তোকে কেউ কিছু বলে তাহলে তুই শুধু তোর বাঘ মামাকে ডাকবি। আর তারপর থেকে বাঘ ও শিয়ালের ভেতর একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে।